হুজুর আমার মা হজ করে গ্রামের বাড়িতে গিয়ে আরেকটি বিবাহ করেছে, কিন্তু আমার কথা ভুলে গিয়েছে। ও হুজুর, আমার কথা ভুলে যাওয়ার কারণে মা দুঃখিনী এখন পর্যন্ত আমার জন্য কোনো হাদিয়া পাঠাই নাই, এখন পর্যন্ত কোনো হাদিয়া পাই নাই, সেই জন্য আমার মনটা খুবই খারাপ, মুখটা মলিন, ওই কাপড়টা ময়লাযুক্ত। হুজুর আমার কোনো খানজা না পাওয়ার কারণে আমার এই অবস্থা। সালেহ মুদ্রি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, হে যুবক, তোমার মা কি এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে? যুবক ডাক দিয়ে বলছে, হুজুর আমার মা পৃথিবীর বুকে এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কে কোথায় কি করছে কবরবাসীরা দেখছে। আপনি যদি মনে করেন মারা গেছে সে কিছু জানে না, কিছু খবর রাখে না, ভুল। আপনি কোথায় কি করছেন, কি করতেছেন, তাদের নামে খানজা পাঠাচ্ছেন, তাদের নামে হাদিয়া পাঠাচ্ছেন কিনা তাও দেখছে, তাদের জন্য দোয়া করছেন কিনা তাও দেখছে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমনও আছে একটা লোক পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে লোকটা যদি জান্নাতি হয়, কবরের অবস্থা যদি তার ভালো হয়ে যায়, তখন আরো 2-4 জনের সাথে সে কথা বলতে পারে। আরো জোরে বলেন। এমনকি এই ব্যক্তির পূর্বে যে কবরস্থানের ভিতরে যে ব্যক্তিটা গেছে, এই ব্যক্তিটা যদি তার পরিচিত হয়ে থাকে, এই ব্যক্তি তার কাছে আসে, এই ব্যক্তি ওই ব্যক্তির কাছে যায়, জিজ্ঞাসা করে, কিরে কলিমউদ্দিন, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, এরা কেমন আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হবে ঠিক না বেঠি? আমরা দুনিয়ার বুকে এসেছি, আমরা দুনিয়ার বুকে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা সৃষ্টি জীব একদিন না একদিন মৃত্যুর কুলে ঢলে পড়বে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতএব সেই মৃত্যুর স্বাদ আমাদেরকেও গ্রহণ করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? সেই জন্য সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পূর্বেই আমাদেরকে সার্বক্ষণিকভাবে আল্লাহর ঘরের মেহমান হওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? শুধু বছরে একদিন হাজিরা দিলে চলবে না, নাকি চলবে? সপ্তাহে একদিন হাজিরা দিলেও চলবে না। আল্লাহ পাকের ঘরের মেহমান সার্বক্ষণিক মেহমান হতে হবে। এখন তো আমাদের সুযোগ যে আমরা বাড়ির পাশে জামে মসজিদ পেয়েছি, এটি বিশাল একটা সৌভাগ্য। এমন একটি সময় ছিল যখন বাড়ির পাশে কোনো জামে মসজিদ পাওয়া যাইত না। আগের দিন বৃহস্পতিবারে বুধবারে রওনা করতে হতো, যে আগামী 2 দিন পরে বা আগামী কালকে জুমার নামাজ আদায় করতে হবে, আগের দিন রওনা করতে হতো। আল্লাহু আকবার। সালেহ মুদ্রি রহমাতুল্লাহি আলাইহি উনি কি করলেন? জুমার নামাজ আদায় করার জন্য বৃহস্পতিবার রওনা করলেন। কিবারে? বৃহস্পতি রওনা করলেন। যাইতে 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 হঠাৎ করে একটা গুরুস্থান, একটা কবরস্থানের পাশে উনি রেস্ট নিতে শুরু করলেন। ওই মুহূর্তে হঠাৎ করে উনি দেখতে পাইলেন সকল কবরবাসী কবরের উপরে উঠে আনন্দ উল্লাস করতেছে। আরো জোরে বলেন। আল্লাহর পাকের ওলিদের এই বিষয়টা দেখার মতো ক্ষমতা আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ পাকের ওলি শুধু কবরে দেখেন না, বরং কবরের ভিতরে আযাব হচ্ছে সেটাও আল্লাহর পক্ষ থেকে বন্ধ করার ক্ষমতা আল্লাহর ওলি রাখে। আল্লাহর ওলি সালেহ মুদ্রি রহমাতুল্লাহি আলাইহি উনি দেখছেন কবরবাসী সকলে কবরের উপরে উঠে আনন্দ উল্লাস করতেছে। সালেহ মুদ্রি বলেন, আমি তাকিয়ে আছি, দেখতেছি সকল কবরবাসী উপরে আনন্দ উল্লাস করতেছে। ফজরের
আজানের আগ মুহূর্তে আমি দেখতে পেলাম কি যেন একটা হাদি এসেছে, কি যেন একটা খাঞ্জা এসেছে। খাঞ্জা আসার পরে সকল কবরবাসী সকলে ভাগ করে নিয়ে কবরের ভিতরে প্রবেশ করতেছে আনন্দ উল্লাসিত হয়ে। কবরে যখন প্রবেশ করতেছে আমি বিষয়টা দেখতে পেলাম, কিন্তু আমার নজরে পড়ে গেল কবরস্থানের ওই একটি কর্নারে একটা যুবক, যার পোশাকটা খুবই ময়লাযুক্ত, মুখটা খুব মলিন, মনটা খুবই খারাপ। সে চোখের পানি ছাড়তে ছাড়তে এদিক সেদিক তাকাচ্ছে, এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে ওই যুবকটা যখন কবরের ভিতরে প্রবেশ করতেছে, এমন সময় সালেহ মুররি বলেন, আমি একটা দৌড় দিয়ে যুবকের কাছে চলে গেলাম। যুবকের কাছে যাইয়া যুবককে জিজ্ঞাসা করলাম, হে যুবক, বলো বলো, আমি দেখতে পেরেছি কবরস্থানের প্রত্যেকটা কবরবাসীর যে পোশাকটা খুবই সুন্দর, নূরে নূরান্বিত আছে, সকলে আনন্দিত উল্লাসিত, কিন্তু বিষয়টা বুঝলাম না, তুমি কেন এত মন খারাপ, তোমার পোশাকটাকে এত ময়লাযুক্ত, বিষয়টা বুঝলাম না, বলো বলো, এদিক সেদিক তুমি কি তাকিয়ে দেখছো? উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। সকল ওই কবরবাসী যখন কবরে চলে গেল, যুবককে যখন এই প্রশ্ন করা হলো, যুবক ডাক দিয়ে বলছে, হে আল্লাহর ওলি সালেহ মুররি, আমি আমার দুঃখের কথা কার কাছে বলবো? পৃথিবীর কোনো মানুষ নাই আমার দুঃখের কথা শুনবে, আর দুনিয়ার বুকে আমার দুঃখের কথাটা কার মাধ্যমে আমি প্রকাশ করব? এমন কোনো লাইন ঘাট আমি খুঁজে পাচ্ছি না। সালেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আছি, তুমি আমার কাছে বিষয়টা প্রকাশ করতে পারো, আমার কাছে বিষয়টা বলো, তুমি কেন কান্না করছো, কেন চোখের পানি ছাড়তেছো, কেন তোমার মনটা এত খারাপ, ময়লাযুক্ত কেন পোশাক, তোমার বিষয়টা আমার কাছে প্রকাশ করো। সালেহ মুররি রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলছে, এই আল্লাহর ওলি, আমি যখন ছোট ছিলাম ওই মুহূর্তে আমার বাবা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যায়, আমি আস্তে করে বড় হতে লাগলাম। বড় হওয়ার পরে যখন যুবক বয়স হলো আমার মায়ের সঙ্গে আমি হজ করতে রওনা করেছিলাম। যাইতে 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 যখন এই জায়গা পর্যন্ত চলে আসলাম, এই জায়গায় আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল পাঠায় দেয় আমার থেকে রুহটা কেড়ে নিতে। আমার বিদায় হয়ে গেল এই দুনিয়ার বুক ছেড়ে, ওই দুনিয়ার বুক ছেড়ে আমি কবর দেশে চলে আসলাম। আমার বন্ধুরা বলুন, যে কোনো মুহূর্তে, যে কোনো টাইমে, যে কোনো ক্ষণিকের সময়ের মধ্যে হতে, যে কোনো মুহূর্তে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে কি হবে না? যখন অন্ধকার কবরে চলে যাওয়ার ডাক চলে আসবে, ওই মুহূর্তে আপনার ভিতরে কত আশা, কত ভাষণা আপনি আপনার ভিতরে লালন করছেন, সকল আশা ভেঙে দিয়ে কবর দেশে চলে যেতে হবে কি হবে না? সকল আশা ভেঙে দিয়ে সকল আপনজনদেরকে ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে যখন একটা মানুষ কবর জগতে চলে যায়, এমন সময় ওই খাটলার কাছে ওই খাটের উপর যখন শুয়াইয়া দেয়, খাটের উপর শুয়ে শুয়ে ওই লাশটা কান্না করে, পৃথিবীর কোনো মানুষ তা দেখে না, লাশ কান্না করতেছে। শেষ বিদায়ের পালকিতে গো, শেষ বিদায়ের পালকিতে গো, উঠেছি আজ আমি ভাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কত আপন ছিল আমার এই পৃথিবীর বুকেতে, যাবে না কেহ আমারই ওই সঙ্গেতে, আমারই ওই সঙ্গেতে। কত আপন ছিল আমার এই পৃথিবীর বুকেতে, যাবে না কেহ আমারই ওই সঙ্গেতে, আমারই ওই সঙ্গেতে। একা একা চলেছি এখন, একা একা চলেছি এখন, বিদায় দিল মোরে সবাই, আজ বুঝি মোর আপন কেহ নাই, আজ বুঝি মোর আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। হুজুর, এই জায়গার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম হয়ে গেল আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে। আমার জান কবজ করা হয়ে গেল, আমাকে কবরে শোয়ানো হলো। কিন্তু কবরে শোয়ানোর পরে এখন পর্যন্ত আমি কোনো হাদিয়া পাচ্ছি না, এখন পর্যন্ত কোনো খানজা পাচ্ছি না। হুজুর, আমার মা হজ করে গ্রামের বাড়িতে গিয়ে আরেকটি বিবাহ করেছে,
কিন্তু আমার কথা ভুলে গিয়েছে। ও হুজুর, আমার কথা ভুলে যাওয়ার কারণে মা দুঃখিনী এখন পর্যন্ত আমার জন্য কোনো হাদিয়া পাঠাই নাই, এখন পর্যন্ত কোনো হাদিয়া পাই নাই, সেই জন্য আমার মনটা খুবই খারাপ, মুখটা মলিন, ওই কাপড়টা ময়লাযুক্ত। হুজুর, আমার কোনো খানজা না পাওয়ার কারণে আমার এই অবস্থা। সালেহ মুরদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, হে যুবক, তোমার মা কি এখনো পৃথিবীর বুকে বেঁচে আছে? যুবক ডাক দিয়ে বলছে, হুজুর, আমার মা পৃথিবীর বুকে এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় কে কোথায় কি করছে কবরবাসীরা দেখছে। আপনি যদি মনে করেন মারা গেছে সে কিছু জানে না, কিছু খবর রাখে না, ভুল। আপনি কোথায় কি করছেন, কি করতেছেন, তাদের নামে খানজা পাঠাচ্ছেন, তাদের নামে হাদিয়া পাঠাচ্ছেন কিনা তাও দেখছে, তাদের জন্য দোয়া করছেন কিনা তাও দেখছে। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এমনও আছে একটা লোক পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে লোকটা যদি জান্নাতি হয়, কবরের অবস্থা যদি তার ভালো হয়ে যায়, তখন আরো 2-4 জনের সাথে সে কথা বলতে পারে। আরো জোরে বলেন। এমনকি এই ব্যক্তির পূর্বে যে কবরস্থানের ভিতরে যে ব্যক্তিটা গেছে, এই ব্যক্তিটা যদি তার পরিচিত হয়ে থাকে, এই ব্যক্তি তার কাছে আসে, এই ব্যক্তি ওই ব্যক্তির কাছে যায়, জিজ্ঞাসা করে, কিরে কলিমউদ্দিন, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুর রহমান, এরা কেমন আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, উচ্চ স্বরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার মা বেঁচে আছে। সালেহ মুরদি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, তাহলে তুমি মায়ের ঠিকানা আমাকে দাও। মায়ের ঠিকানা নিলেন, জুমার নামাজ পড়ে উনি বেঁকে আসলেন। আসার পরে উনি তথ্য নিয়ে মায়ের ঠিকানা খুঁজে বের করলেন। আল্লাহু আকবার বলেন। মাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি কোনো সন্তান আছে? মা জবাব দিলেন, না। তখন মাকে স্মরণ করে দিল, আপনার কি কোনো সময় কোনো সন্তান ছিল কিনা? এবার চোখের পানি ছেড়ে ছেড়ে মা দুঃখিনী ডাক দিয়ে বলে, বাবারে, একটা কলিজার টুকরা ছিল, হজ করতে যখন গিয়েছিলাম রাস্তায় মারা যায়, আমি তার কবরের পাশেও যাওয়ার সুযোগ পাই না। মায়ের কান্নার সময় হয়ে গেল। মা চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, হুজুর, আমার তো একটা কলিজার টুকরা ছিল, সেই কলিজার টুকরার কবরের পাশেও যাওয়ার সুযোগ হয় না, এমন জায়গায় ইন্তেকাল করেছে, এমন জায়গায় তাকে দাফন করা হয়েছে। চোখের পানি ছাড়ছে। সালেহ মুরদি রহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, মা আপনি কাঁদবেন না, আপনার ছেলের সাথে আমার কথা হয়েছে। আরো জোরে বলেন। এগুলি আল্লাহর ওলি পারেনি? পারে। এই বিশ্বাস আছে, এই বিশ্বাস যার আছে এরাই সঠিক পথে আছে। আল্লাহু আকবার বলে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। ক্ষমতা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর ওলিকে যদি আল্লাহ পাক এই ক্ষমতা দেয়, তুমি আমি কে এখানে বাধা দেওয়া? কথা কয় না, কথা বলে না। সালেহ মুরদি বলেন, মা আপনার সন্তানের সাথে আমার কথা হয়েছে। কান্না কি বাড়ছে না কমছে? কথা বলেন, কথা বলেন। মা চোখের পানি ছেড়ে দিলেন। এ বাবা, বলো বলো বলো, আমার সন্তানের সঙ্গে কি কথা হয়েছে? সালেহ মুরদি রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়েছে, ডাক দিয়ে মাকে বুঝালেন, মা গো, আপনার সন্তান কবরের মধ্যে কষ্ট করতেছে। আপনি তো এখন পর্যন্ত কোনো হাদিয়া পাঠান নাই, আপনি তো এখন পর্যন্ত কোনো খানজা পাঠান নাই, আপনার সন্তানের জন্য কোনো দান খয়রাত করেন নাই। মা গো, ও মা, আপনার সন্তানের জন্য একটা কিছু ব্যবস্থা করেন। কিতাবে দেখলাম, আমি নিজে পড়লাম, ওই মুহূর্তে মা দুঃখিনী ওই সালেহ মুরদি রহমাতুল্লাহি আলাইহির হাতে 1000 দিরহাম দান করে দিলেন। দান করে দিয়ে বললেন, হুজুর, এই বিষয়টা, এই পয়সাটা আপনি ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিবেন। সালেহ মুরদি রহমাতুল্লাহি আলাইহি মায়ের দেওয়া তথ্য অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিলেন। বন্টন করে দেওয়ার পরে
পরের সপ্তাহ যখন ওই সরে মুরি রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজ পড়ার জন্য বৃহস্পতিবারে বের হলেন। যাইতে 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 ওই আগের কবরস্থানের পাশে গিয়ে একটু রেস্ট নিতে শুরু করলেন। রেস্ট যখন নিলেন, সলে মুরি বলেন, আমি তাকে দেখি সকল কবরবাসীগুলো উপরে উঠে আনন্দ উল্লাস করতেছে। আমি তাকিয়ে আছি, আমি লক্ষ্য করছি যুবকটা কোথায়, আমি লক্ষ্য করছি যুবকটা কোথায় আছে, আমি লক্ষ্য করছি যুবকটা কোথায় কি অবস্থায় আছে। সালে মুটি বলেন, আমি যখন খুঁজতেছিলাম, খুঁজতে 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 হঠাৎ করে তাকায় দেখি ওই যুবকটা ঈশা আমার বুকের মধ্যে আঞ্জা দিয়ে ধরে ফেলছে। আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলছে, হুজুর, ও আল্লাহর ওলি সারে মুদ্রি, আপনার ঋণ আমি শেষ করতে পারবো না, আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আপনার উসিলায় আমার আল্লাহ পাক দেখেন আমাকে কত সুন্দর জান্নাতি পোশাক দান করছে। হুজুর, আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আপনি যখন আমার মায়ের কাছে যান আমি তাও দেখি। আল্লাহু আকবার বলেন। মাকে যখন আপনি বলেছেন মা দুঃখিনী 1000 দিরহাম আপনার হাতে তুলে দিয়েছে, আমি তাও দেখি। আপনি যখন বন্টন করে দিচ্ছেন আমি তাও দেখি। বন্টন করে দেওয়ার পরে আমি দেখি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের মধ্যে জান্নাতি পোশাক পাঠায় দেয়। হুজুর, আমি আপনার ঋণ পরিশোধ করতে পারছি না, আপনার ঋণ আমি পরিশোধ করতে পারবো না। সেই জন্য আমার বন্ধুরা, আমাদেরকে কবরবাসী যারা আছে তাদের স্মরণে আমাদের কিছু দান করা দরকার আছে, তাদের স্মরণে কিছু হাদিয়া পাঠানো দরকার আছে, নাকি নাই? বিভিন্ন ভাবে তালাশ করবেন কোথায় দেওয়া যায়। আপনার বাবার নামে, আপনার মায়ের নামে, আপনার বোন চলে গেছে আপনার বোনের নামে, ভাই চলে গেছে ভাইয়ের নামে। এইভাবে বিভিন্ন প্রজেক্ট তালাশ করবেন, বিভিন্ন সেক্টর তালাশ করবেন, কোথায় দেওয়া যায় আমার আপনজনের নামে। আজকে যদি আমার তাদের দেওয়া সম্পদ থেকে আজকে যদি আমার আপনজনদেরকে দান করি, আমিও যখন চলে যাব আমার পরবর্তী জেনারেশন যারা আছে তারাও আমার জন্য দান করবে। কথা